নমস্কার বন্ধুরা, ফার্মার লাইফ চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আজকে দেখছেন এটা টমেটোর চারা, যে এটা কিন্তু বর্ষাকালীন টমেটো না, এটা শীতকালে গিয়ে হবে। আর বর্ষাকালে চারা করা হয়েছে, তো এই চারাগুলো কিন্তু লাগানোর মতো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এই চারাগুলো আমি লাগিয়ে দেবো। আর এই কয়েকদিন আবহাওয়াটা একটু ড্যাম রয়েছে, তো বৃষ্টি বৃষ্টি আবহাওয়া, এই অবস্থায় লাগালে এই চারা গাছ ছোটো ছোটো চারাগুলো কোনো সমস্যা হবে না এবং খুব সুন্দর চারাগুলো সার্ভাইভ করতে পারবে। তো চারাগুলো একটু ঘন হয়ে গেছে, যার কারণে চারাগুলো একটু মানে চিকন এবং লকলকে হয়ে গেছে। তো কোনো ব্যাপার নয়, সেটা এখান থেকে বড় বড় চারা, মোটা চারাগুলো তুলে লাগাবো এবং তারপর বাকিগুলো যখন আবার একটু মোটা তাজা হয়ে যাবে তারপর বাকিগুলো লাগাবো। তো এখানে প্রায় আধা বিঘের বেশি জমি কিন্তু লাগানো যাবে এই চারা থেকে। প্রচুর চারা রয়েছে এখানে। 3 গ্রাম বীজ আমি ফেলেছিলাম। এটা হচ্ছে স্যামনিস কোম্পানির যোদ্ধা টমেটো। তো এই চারা ফেলার যে ভিডিওটা, সেটা কিন্তু আমি করে রেখেছি, কিন্তু আপলোড করার সময় পাইনি এবং ভিডিওটা এডিট করার সময় পাইনি। তো যার কারণে ওইদিকে আবার একটা আছে, দেখতে পাচ্ছেন যে ওইদিকে আর প্রচুর চারা রয়েছে। তো আমার কিন্তু এত চারা লাগবে না, আমার এখান থেকে আধা বিঘা একটু বেশি যাবে এবং ওখান থেকে কিছু চারা লাগালে আমার হয়ে যাবে। প্রায় আমি 20-22 শতকের মতো জমি লাগাবো। তো 1 বিঘা লাগানোর কথা ছিল, তো সেক্ষেত্রে 1 বিঘা লাগাবো না, এই 20 শতাংশ জমির মতোই লাগাবো। তো সেক্ষেত্রে কিন্তু অনেক চারা আমার রয়ে যাবে। তো সেই চারাগুলো কিন্তু যদি আমাদের বাড়ির আশেপাশে কেউ চায় লাগাতে, তো আমি সেটা বিক্রি করে দেবো। কেননা অন্য সিজনে হলে চারাগুলো এমনি দেওয়া যায়, কিন্তু এই সিজনে যে পরিশ্রম বা যে একটা সময় দিতে লাগে চারাতে, কিন্তু অনেকটা সময় দিতে লাগে, এখানে প্রচুর সময় যায়। আর দেখতে পাচ্ছেন যে একটু হালকা রৌদ্র হলেই কাপড় ঢেকে দিতে লাগে, বেশি রৌদ্র হলেই, এবং বৃষ্টি হলে এই যে প্লাস্টিক দেওয়া আছে পাশে, প্লাস্টিকটা দিয়ে দিতে লাগে। বৃষ্টি ছেড়ে গেলে আবার প্লাস্টিকটা নামিয়ে দিতে লাগে। হ্যাঁ, রাত্রে প্লাস্টিক ঢেকে দিতে লাগে, সকালে উঠেই আবার প্লাস্টিক তুলে দিতে লাগে, এরকম একটা ব্যাপার থাকে। আর উপরে বড় শেড করলে সেক্ষেত্রে লাগে না, কিন্তু এটাতে যেহেতু নিচু, আর রৌদ্রের তাপ প্রচুর হয়ে গেলে কিন্তু এখানে গাছের গোড়া পচে যাওয়ার সম্ভাবনা থাকে প্লাস্টিক ঢাকা থাকলে, সে হচ্ছে ব্যাপার। তো এখানে প্রচুর চারা রয়েছে, আরও ছোটো ছোটো চারা রয়েছে। এই চারাগুলো কিছু যেগুলো চারা একদম বেশি ঘন রয়েছে সেগুলো আমি তুলে দেবো। আর বাকি চারাগুলো দেখতে পাচ্ছেন এই জায়গাটা, যেমন এই জায়গাটা কিন্তু সুন্দর চারা হয়েছে। আর একদম ট্রেডিশনাল পদ্ধতিতে আমি এখানে শুধু বীজগুলো ছড়িয়ে দিয়েছি। হ্যাঁ, একটা একটা করে দেওয়ার সময় নেই, সেটা একটা একটা করে দিলে অনেক ভালো হয়। তো প্রচুর চারা রয়েছে এখানে, প্রায় আরও 2000-এর বেশি চারা রয়েছে। হ্যাঁ, তো কারো যদি লাগে আমি সেগুলো বিক্রি করে দেবো খুব সস্তা দামে। আর ব্যাপার হচ্ছে যে এত চারা কি করব, চারাগুলো নষ্ট করে তো লাভ নেই। আর আজকে আমি টমেটো চারা লাগাবো কিন্তু জমিতে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে চারাগুলো, এই দেখুন, চারাগুলো লাগানোর মতো হয়ে গেছে, সুন্দর সতেজ সবল চারা হয়ে গেছে। এই যে এই বড় বড় চারাগুলো, এগুলো তুলে লাগাবো। এই যে বড় চারাগুলো, এই যে দেখতে পাচ্ছেন, এই চারাগুলো তুলে লাগাবো এবং যে চিকন চারাগুলো, ছোটো চারাগুলো থাকবে সেগুলো কিন্তু এগুলো তুলে লাগালে বাকি চারাগুলো কয়েকদিনের মধ্যে, 3-4 দিনের মধ্যে মোটা তাজা হয়ে যাবে। তারপর বাকিগুলো আবার লাগাবো। তো আমি আশা করি এই যে এখানে যত চারা আছে এই চারা থেকেই আমার লাগানো হয়ে যাবে। এখানে আমি 9 গ্রামে একটা প্যাকেট নিয়ে এসেছিলাম, তো সেই প্যাকেটের সব বীজ চারা। এর পরবর্তীতে আর একটা ক্ষেত লাগাবো, সেটাতে আমি আরও একটু লেটে লাগাবো, সেটাতে যখন জল জমে জমিটিতে, দেখতে পাচ্ছেন। আর করলার আপডেটের দিকে, করলার গাছ দেখতে পাচ্ছেন, দেখুন করলা জার্মিনেশন অনেক মানে হয়েছিল, কিন্তু পাখি খেয়ে দিয়েছে, পাখি একদম টুকরো টুকরো করে দিয়েছে। তো সেক্ষেত্রে আমি আবার চারা করেছি আলাদা জায়গায়, সেগুলো লাগাবো। এই হচ্ছে ছোট্ট একটা টমেটো চারার আপডেট। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই চারাগুলোতে কিন্তু আমি রিডোমিল গোল্ড 2.5 গ্রাম করে গুলে, 2.5 গ্রাম প্রতি লিটারে 2.5 গ্রাম করে গুলে এখানে ড্রেঞ্চিং করেছি। মানে এই বেডটা পুরো ভিজে দিয়েছে, একদম যেন শিকড়ের ভিতর অবধি পৌঁছে যায়, পাতা থেকে শিকড় অবধি যেন পৌঁছে যায়। আর অনেকে ভাববেন যে ছোটো চারা 2.5 গ্রাম দেওয়াটা বেশি হয়েছে, না, এটা 2.5 গ্রাম দিলে গাছটা একটু হার্ড হবে, শক্ত হবে, সতেজ হবে। সেক্ষেত্রে যখন আমি মূল জমিতে রোপণ করবো এই চারাগুলো, তখন কিন্তু মানে ধসার আক্রমণটা কম হবে, সে কারণে কিন্তু লাগানো। আর যদি বলি লাগানোর পরবর্তীতে আমি লাগিয়ে সাথে সেখানে কিন্তু আবার রিডোমিল গোল্ড বা ক্রিলাক্স গোল্ড সেখানে ড্রিঞ্চিং করাটা কিন্তু অতি আবশ্যক। গাছগুলো কিন্তু এখন লকলকে ভাব, আর হচ্ছে বৃষ্টি হচ্ছে, বর্ষাকাল যেহেতু, তো না হয় কিন্তু শিকড় পচার সম্ভাবনা থাকবে এবং গাছ একটু হালকা রোদ্দুর বেশি হয়ে গেলেই
গাছও নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। আর এভাবে যদি 2-3 দিন সার্ভাইভ করতে পারে তাহলে কিন্তু গাছ টিকে যাবে। তো 2-3 দিন পরে কিন্তু আবার একটা ব্রাইটক্স বা যে কপার অক্সিক্লোরাইড যেটা সেটা ড্রেঞ্চিং করতে হবে, বা বেবিস্টিন ড্রেঞ্চিং করা যেতে পারে। এরকম ড্রেঞ্চিং করতে হবে। এবং গাছ যখন 15 দিন মতো বয়স হয়ে আসবে, 10 থেকে 15 দিন মতো বয়স হবে, তখন কিন্তু এলিট যে ফাঙ্গিসাইডটা রয়েছে, এলিট ফসিটাইল অ্যালুমিনিয়াম, সেটা কিন্তু ড্রেঞ্চিং করতে হবে। প্রতি লিটার জলে 2 গ্রাম করে দিয়ে সেটা আবার ড্রেঞ্চিং করতে হবে। আর এই 15 দিনের মধ্যে কিন্তু কোনো ধরনের জমিতে যে মূল সার দিয়ে জমি রেডি করা হয়েছে, এবং এই 15 দিনের মধ্যে বর্ষাকালে কোনো 19-19 বা জীবরস গাছের গোড়ে দেওয়ার প্রয়োজন নেই। যখন গাছ মোটামুটি 20-25 দিন হয়ে যাবে, তখন একটা শুধু জীবরস যেটা হচ্ছে হিউমিক অ্যাসিড যে লিকুইড ফর্মটা আছে সেটা ড্রেঞ্চিং করলে ভালো হবে। যেহেতু বর্ষাকাল, এখন বৃষ্টির কারণে গাছের দ্রুত বাড়বে, সে কারণে 19-19 কোনো ধরনের স্প্রে না করে এখন সব থেকে বেটার হবে।